নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক মহাপবিত্র তিথি নিয়ে, রটন্তি চতুর্দশী। শাস্ত্রেই বলা হয়েছে এই দিন স্নান করলে এমন কিছু পাপ আছে যা নষ্ট হয়, বা সাধারণ দিনে দান জপ তপস্যা করেও নষ্ট হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোন পাপ নষ্ট হয়, কেন এই দিনে স্নান এত শক্তিশালী, শাস্ত্র কি বলছে, এর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক প্রভাব কি। রটন্তি চতুর্দশী হল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। শিবতত্ত্ব, পিতৃতত্ত্ব ও পাপক্ষয় শক্তির মিলন। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও ভবিষ্য পুরাণে এর উল্লেখ করা আছে। শাস্ত্রে বলা হয় চতুর্দশীতে স্নান করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়। পাপ মানে শুধু অপরাধ নয়, শাস্ত্রে পাপ 3 প্রকারের হয়ে থাকে। প্রথম হলো কায়িক পাপ, শরীর দিয়ে করা ভুল কাজ। বাচিক পাপ, মুখ দিয়ে করা পাপ, যেমন মিথ্যা বলা, অপবাদ দেওয়া, গালিগালাজ করা। তৃতীয় হলো মানসিক পাপ, মনে করা হিংসা, লোভ, কাম, ঈর্ষা। রটন্তি চতুর্দশী স্নান এই 3টি স্তরের পাপই কিন্তু ধ্বংস করে। শাস্ত্র অনুযায়ী রটন্তি চতুর্দশী স্নানে যে পাপগুলো নষ্ট হয়, সর্বপ্রথম হলো ব্রাহ্মণ নিন্দা পাপ। যদি আপনি কোনোদিনও কোনো ব্রাহ্মণকে বা ব্রাহ্মণের বংশকে নিন্দা করেন বা কোনো রকমের খারাপ কথা বলেন, সেই পাপ এই রটন্তি চতুর্দশীতে স্নান করার ফলে কিন্তু ধুয়ে যাবে। দ্বিতীয় হলো গুরু অবমাননার পাপ। গুরু অবমাননা যদি আপনি জীবনে কখনো করে থাকেন, গুরুর নিন্দা, গুরুর কথা না শোনা, গুরুর কথার বিপরীতে গিয়ে কাজ করা, তাহলে সেই পাপও কিন্তু ধ্বংস হবে। তৃতীয় হলো পিতৃ অবহেলার পাপ। আপনি আপনার জীবনে আপনার পিতাকে অথবা পিতৃতুল্য কাউকে অবহেলা করে থাকেন, যে কোনোভাবেই হোক, সেই পাপও কিন্তু ধ্বংস হবে। চতুর্থ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়ার পাপ। কারুর বিপক্ষে মিথ্যা সাক্ষ্য জীবনে যদি দিয়ে থাকেন, তাহলে জানবেন সেই পাপও কিন্তু ধুয়ে যাবে। পঞ্চম হলো কৃপণতা ও দানের বিরোধী পাপ। আপনি যদি জীবনে খুবই কৃপণ হন এবং আপনি দানের একেবারেই বিরোধী, তাহলে এই পাপও কিন্তু এই চতুর্দশীতে স্নানের ফলে কিন্তু ধুয়ে যাবে। ষষ্ঠ হলো অজান্তে হত্যা পাপ। যেমন আপনি আপনার জীবনে আপনার অজান্তে কোনো পোকা, কোনো প্রাণী, কোনো পশুকে যদি হত্যা করে থাকেন, তাহলে সেই যে পাপটি হয়, সেই পাপও কিন্তু আপনার নষ্ট হবে। সপ্তম হলো অন্যের অধিকার কেড়ে নেওয়া। অন্য কারুর কোনো ন্যায্য অধিকার যদি আপনি জোর জবরদস্তি নিজের করে নেন, অর্থাৎ কেড়ে নেন, সেই পাপও কিন্তু ধ্বংস হয়ে যাবে। অষ্টম হলো পরস্ত্রী ও পরপুরুষে আসক্তির মানসিক পাপ। আপনি আপনার জীবনে যদি পরস্ত্রীতে আসক্ত হন বা পরপুরুষে কোনো মহিলা যদি আসক্ত থাকেন, তাহলে যে মানসিক পাপ আপনার জীবনে জমা হয়েছে, সেই মানসিক পাপও কিন্তু ধুয়ে যাবে। নবম হলো অভিশাপের দোষ। আপনি আপনার জীবনে কারোর থেকে যদি কোনো অভিশাপ নিয়ে থাকেন, কেউ আপনাকে অভিশাপ দিয়ে থাকে, তাহলে সেই অভিশাপও কিন্তু এই রটন্তি চতুর্দশীতে স্নানের ফলে কিন্তু ধুয়ে যাবে। দশম হলো পূর্বজন্মের অজানা পাপ। এই পূর্বজন্মের অজানা পাপ খুব গুরুত্বপূর্ণ। জন্ম জন্মান্তর ধরে আপনার জীবনে, আপনার জন্মকুণ্ডলিতে যে পূর্ব জীবনের অসমাপ্ত বা
অজানা পাপগুলি জমা হয়ে আছে, সেই অজানা পাপও কিন্তু এই রতন্তী চতুর্দশীতে স্নানের ফলে কিন্তু মুছে যাবে। বিশেষ করে পিতৃদোষ, শিবদোষ এই দিনে অনেকটাই কিন্তু হালকা হয়। এই দিনে সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থান থাকে। পৃথিবীতে জলতত্ত্বের শক্তি বৃদ্ধি হয়। মানব দেহের চক্রগুলি বেশি সক্রিয় থাকে। জল সেই দিন শুধু পরিষ্কার করে না, সংস্কার অবধি কিন্তু ধুয়ে দেয়। স্নানের নিয়ম হলো, ভোরবেলা উঠুন, মনে মনে বলুন, আমি অজান্তে করা সকল পাপ থেকে মুক্তি চাই। গঙ্গা না থাকলে পরিষ্কার জলে স্নান করুন। শেষে ভগবান শিব বা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন। এই স্নান আপনার জীবনে অপরাধ বোধ কিন্তু হালকা করবে। আপনার জীবনে পাপবোধ কিন্তু হালকা করবে। আপনার জীবনের মানসিক যে সমস্ত ভার জমে আছে সেই ভারগুলোকে কিন্তু কমাবে। আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে, ভাগ্যের গতি মসৃণ হবে। পৌরাণিক কাব্যগ্রন্থ অনুসারে এক রাজা ছিলেন যিনি গুরু অবমাননা করেছিলেন। সেই গুরুর অভিশাপে তার জীবনে দুর্ভাগ্য আসে। রতন্তী চতুর্দশীতে স্নান ও ভগবান শিবের স্মরণে তার সেই অভিশাপ কিন্তু কেটেছিল। সব শেষে প্রার্থনা করবেন, হে মহাদেব, অজ্ঞানবশত যা ভুল করেছি ক্ষমা করো, আমাকে শুদ্ধ করো, আমাকে আলোকিত করো। রতন্তী চতুর্দশী স্নান শুধু জল দিয়ে শরীর ধোয়া নয়, এটি অতীত ধোয়া। আপনার জীবনের অহেতুক বোঝাগুলোকে নামানো, এটি আত্মাকে কিন্তু হালকা করে। এই দিনে স্নান করলে শাস্ত্র অনুযায়ী পাপ নয়, পাপের বীজও কিন্তু নষ্ট হয়। নমস্কার, ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই জাতীয় ভিডিও নিয়ে। জয় মহাদেব, জয় হরি।